আপনি কি জানেন 90% ক্রিয়েটর 300K চ্যালেঞ্জ 28 দিনে কমপ্লিট করতে পারবে না। আর এটা শুধু একটা কারণে নয়, এর পিছনে রয়েছে 60টি কারণ। আর আপনি হয়তো এই 60টি ভুলই করছেন, যার কারণে আপনার চ্যালেঞ্জের ভিউজও কমপ্লিট করতে পারতেছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এক্সাক্ট এই 60টি কারণে বলবো, সাথে এই 60টি কারণ ফিক্স করে কিভাবে আপনি আপনার 300K ভিউজ চ্যালেঞ্জ 28 দিনে কমপ্লিট করতে পারবেন তার সম্পূর্ণ রুট ম্যাপ শেয়ার করবো। সো ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য। প্রবলেম নাম্বার 1, ধরুন আপনি কোনো একটা খাবার রান্না করলেন, কিন্তু সেই খাবার রান্না করার পর কাউকে ডাকলেন না, তাহলে কি সেই খাবারটা খাবে? আপনার ভিডিওটি ঠিক একই রকম। আপনার ভিডিওটি আপলোড দেওয়ার পর আপনার ভিডিওর শুরুতে এমন কিছুই বললেন না, যার কারণে দর্শকরা আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ফলশ্রুতিতে কি হবে? আপনার ভিডিওটা শুরুতেই অডিয়েন্সটা স্কিপ করে চলে যাবে। তাহলে ফেসবুক কি ভাববে? ফেসবুক ভাববে আপনার ভিডিওটা একটু কম গুরুত্বপূর্ণ, যে কারণে ফেসবুকও কিন্তু আপনার কন্টেন্টের রিচ একটু কম দেবে। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে যে আপনি যদি ফেসবুকের বেশি রিচ পেতে চান, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কোন ধরনের অডিয়েন্স আপনার ভিডিওটি দেখবে, তাদেরকে সেই নাম ধরে ডাকতে হবে আপনার ভিডিওতে। আর সেই ডাকটার নামই ফেসবুক কিন্তু আপনাদেরকে 3 সেকেন্ড হুক নামে পরিচয় করিয়ে দিয়েছে। অর্থাৎ ভিডিওর প্রথম 3 সেকেন্ডে আপনাকে একটা স্ট্রং হুক দিতে হবে, যেই হুকটার মাধ্যমে আপনি আপনার দর্শককে ডাকবেন, বলবেন আপনার ভিডিওর মধ্যে কি রয়েছে, এক্সাক্ট সেই সকল ইনফরমেশনই দেবেন। দর্শকরা দেখবেন আপনার ভিডিওর শুরুতেই যখন হুক হয়ে যাবে এবং অডিয়েন্সরা এই ভিডিওটি কেন দেখবে, সেই ভিডিওটি দেখার যদি একটা কৌতূহল জাগে শুরুর 3 সেকেন্ডে, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যখনই দর্শকরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ফেসবুক এই বিষয়টাকে অ্যানালাইসিস করবে, তখন আপনার ভিডিওগুলো বেশি বেশি দর্শকের কাছে রিচ দেওয়া শুরু করবে। প্রবলেম নাম্বার 2, রং কন্টেন্ট। ফেসবুকে সব ভিডিওই ভাইরাল হয় না। দেখবেন অনেক সময় আপনি বেস্ট একটা ভিডিও আপলোড দিয়েছেন আপনার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে, এই ধরনের ভিডিও অনেক সময় ভাইরাল হয় না এবং সেই ধরনের ভিডিওতে আপনি অনেক সময় ভিউজ কম পান। এটা সব ক্রিয়েটরের সাথে হয় এবং এটা নর্মাল একটা বিষয়। তবে আপনি যদি ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর হন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিও আপনি কিন্তু র্যাঙ্কিংয়ে নিতে পারেন। কারণ একটা কন্টেন্ট ভাইরাল করার পিছনে 3টা ইঞ্জিনিয়ারিং করতে হয়। প্রথমত ট্রেন্ডিং নিশ, দ্বিতীয়ত রিলেটেবল কন্টেন্ট, আর তৃতীয়ত ইনফরমেটিভ কন্টেন্ট। এই 3টা বিষয় যদি আপনার কন্টেন্টের মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট ভাইরাল হতে বাধ্য। দেখা যায় অনেক সময় আপনি ভালো কোয়ালিটিফুল একটা ভিডিও বানালেন, কিন্তু বর্তমান ট্রেন্ডের সাথে বা আপনার অডিয়েন্সরা এই ভিডিওটা দেখতে এখন আগ্রহী না। এখন অন্য একটা বিষয় ট্রেন্ড চলতেছে, তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে দেখতে আগ্রহী হবে। এজন্য আপনাকে অবশ্যই আপনার সঠিক কন্টেন্টটাকে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনাকে খুঁজে বের করতে হবে, তবেই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। প্রবলেম নাম্বার 3, ইনকনসিস্টেন্ট পোস্টিং। ফেসবুকে আপনি ধারাবাহিক না হলে ফেসবুক আপনাকে মনে রাখবে না। আপনি যদি ফেসবুকের কাছে ইম্পর্টেন্ট হতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করতে হবে। ধরুন আপনি ফেসবুকে একসাথে আজকে 3টা পোস্ট করলেন, আগামী 2 দিন বা 3 দিনে কোনো পোস্টই করলেন না, ফেসবুক কিন্তু আপনাকে মনে রাখবে না। ফেসবুকে আপনাকে প্রতিনিয়ত কমপক্ষে 2টা করে পোস্ট করুন, কিন্তু আপনাকে প্রত্যেকদিন যদি একটা ধারাবাহিকভাবে যদি আপনি পোস্ট করে যান, ফেসবুক আপনাকে মনে রাখবে যে এই ক্রিয়েটর ডেইলি এতটা পোস্ট করতেছে এবং নিয়মিত পোস্টগুলো করতেছে। তখন কিন্তু ফেসবুক আপনাকে মনে রাখবে এবং আপনার কন্টেন্টগুলো র্যাঙ্কিংয়ে নেবে। প্রবলেম নাম্বার 4, অডিয়েন্স মিসম্যাচ। এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার কাছে শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কারণ ফেসবুকে আপনি হয়তো ভিডিও বানান সবার জন্য, বাট ফেসবুক চায় যে আপনি আপনার ভিডিও সবার জন্য বানানোর প্রয়োজন নেই। আপনি নির্দিষ্ট কিছু সংখ্যক অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও বানান। অর্থাৎ আপনি যে ভিডিওটা বানাচ্ছেন, সেই ভিডিওটা আসলে এক্স্যাক্টলি কোন অডিয়েন্সের কাছে নিবে, এই বিষয়টা ফেসবুককে আপনি যদি কনফিউশন করে তোলেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কারো কাছে নিতে পারে না। বাট আপনার একটা ভিডিওর মাধ্যমে আপনি যদি সবাইকে বেনিফিট দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনিও আপনার ভিডিওটাকে আপনি প্রপারভাবে বানাতে পারবেন না। ফেসবুকও কনফিউশন হয়ে যাবে যে এক্স্যাক্টলি ভিডিওটা আমি আসলে কাদের কাছে নিব। তো এই কাজগুলো আসলে করা থেকে বিরত থাকবেন, তাহলেই ফেসবুকের অ্যালগোরিদম আপনার ওই নির্দিষ্ট অডিয়েন্সের কাছে ভিডিওটাকে পৌঁছে দেবে। সেখান থেকে কিন্তু আপনি ভালো একটা ভিউজ পাবেন। প্রবলেম নাম্বার 5, এটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস, কারণ আপনার কন্টেন্টের যদি লো ওয়াচ টাইম আসে বা অডিয়েন্সটা বেশি সময় ধরে আপনার ভিডিওটা না দেখে, ফেসবুক কি ভাববে? ফেসবুক কি আর নতুন অডিয়েন্সের কাছে নিবে? ফেসবুক ভাববে যে না, এই ভিডিওটা তারাও দেখছে না, দর্শকরা দেখছে না, হয়তো ভিডিওর ভিতরে কোনো ইনফরমেশন নেই। এজন্য আপনার ভিডিওটাকে অবশ্যই কোয়ালিটিফুল বানাতে হবে, যাতে করে আপনার ভিডিওটা কমপক্ষে একজন দর্শক ক্লিক করার পর 5 সেকেন্ড পর্যন্ত দেখে। যে কারণে আপনার ভিডিওগুলো অবশ্যই এমনভাবে বানাতে হবে যাতে করে একজন অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করলে প্রপার ইনফরমেশন পায়, যাতে করে ভিডিওটা অডিয়েন্সটা বেশি সময় ধরে দেখে। প্রবলেম নাম্বার 6, লো এঙ্গেজমেন্ট। ধরুন আপনি ফেসবুকে একটা ভিডিও পোস্ট করলেন, সেই ভিডিওতে ভালো একটা ভিউজ আসলো বা 500 বা 1000 ভিউজ আসলো, কিন্তু সেই ভিডিওতে লাইক আসলো 5টা, কমেন্ট আসলো 2টা বা শেয়ার আসলো না একটাও। তখন ফেসবুক কি ভাববে? ফেসবুক ভাববে যে আপনার কন্টেন্টের প্রতি অডিয়েন্সের কোনো আগ্রহ নাই, কোনো বিষয়ে জানতে চাচ্ছে না, বা লাইক করছে না, কমেন্ট করছে না, বা শেয়ার করতেছে না। হয়তো বা এই কন্টেন্টের ভিতরে কোনো ইনফরমেশন নাই বা অডিয়েন্সের এই ভিডিওটার প্রতি কোনো আগ্রহ নাই।
এই কারণে ফেসবুক কি করে, ফেসবুক আপনার ভিডিওটাকে রিচ দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু আপনার কন্টেন্টটাকে যদি আপনি এঙ্গেজিং করে বানাতে পারেন, যাতে করে অডিয়েন্সটা বেশি লাইক করে বা কমেন্ট করতে অনুপ্রেরণা পায়, শেয়ার করার মতো ইনফরমেশন আপনি শেয়ার করেন, এতে করে যাতে বেশি বেশি শেয়ার আসে, তখন ফেসবুক ভাবে যে এই কন্টেন্টের ভিতরে ভালো একটা ইনফরমেশন রয়েছে, অডিয়েন্সের ভালো আগ্রহ দেখতে পাচ্ছি, এই কন্টেন্টটা বোধহয় আরো বেশি মানুষের কাছে নিলে আরো বেশি মানুষের উপকার হবে। যেই কারণে ফেসবুক কি করে, এই ধরনের কন্টেন্টকে আবার র্যাঙ্কিং এ নিয়ে যায়। এবারে সর্বশেষ এবং 7 নাম্বার কারণ, অ্যাকাউন্ট পলিসি ইস্যু। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আপনার সমস্যা কন্টেন্টে থাকে না, কিন্তু অ্যাকাউন্টে থাকার কারণে আপনার ভালো কোয়ালিটিফুল কন্টেন্টও আপনি রিচ পান না। যেমনটি হতে পারে আপনার অ্যাকাউন্টের রিকমেন্ডেশন সাসপেন্ড করা, অথবা কোনো প্রকার পলিসি ভায়োলেশন ইস্যু থাকা, যার কারণে আপনি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার পরও ফেসবুক আর রিচ দেয় না। যে কারণে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আপনার ফেসবুকের অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করতে হবে এবং আপনার পেজে কোনো প্রকার পলিসি ভায়োলেশন ইস্যু আসছে কিনা সেগুলোকে চেক আউট রাখতে হবে। যদি থেকে থাকে খুব দ্রুত এগুলোকে সমাধান করে নেবেন। যদি সমাধান না করেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট কিন্তু র্যাঙ্কিং এ নিতে আপনার খুবই কষ্ট হবে। তো আপনার কি মনে হয়, আপনার কন্টেন্টে এই 7টি প্রবলেমের মধ্যে কোনটা থাকতে পারে? নিচে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।